আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি এই রোজটির টিউটোরিয়াল শেয়ার করব আপনাদের সাথে। এটা আমি মূলত করেছি সামার ইয়ার্ন এবং বাটার ইয়ার্ন এই দুইটি সুতা দিয়ে। ফ্লাওয়ারটা করেছি বাটার ইয়ার্ন বা 5 প্লাই কটন দিয়ে, আর লিভসের কাজটা করেছি হচ্ছে সামার ইয়ার্ন দিয়ে। আপনারা চাইলে যে কোনো ফুল দিয়ে যে কোনো সুতা দিয়ে ফুলের কাজ করে নিতে পারেন, তবে চেষ্টা করবেন সেই সুতার জন্য যেই হুকটা দিয়ে সচরাচর কাজ করেন তার থেকে কয়েক সাইজ ছোট সাইজের হুক নিতে। যেমন আমি নর্মালি বাটার ইয়ার্নের কাজ করি 3 mm হুক দিয়ে। যখন আমি ফ্লাওয়ারটা করেছি তখন আমি 2.5 mm হুক দিয়ে করেছি। তো এই ছোট ছোট বিষয়গুলো একটু খেয়াল রাখলে দেখবেন আপনাদের কাজটা খুবই নিখুঁত হয়েছে। তো ফ্লাওয়ারটা করার জন্য টোটাল আমার 3টি সাইজের পেটাল লাগবে। এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজের পাপড়ি, আর এটা হচ্ছে আপনার মাঝারি সাইজের পাপড়ি। আমি বড় সাইজের পাপড়ি ইউজ করেছি 10টি, মাঝারি সাইজের পাপড়ি ইউজ করেছি 6টি, এবং এই যে সবচেয়ে ছোট সাইজের পাপড়ি ইউজ করেছি হচ্ছে 4টি। আর এই যে এটা ফুলের নিচের অংশটা। এটা আমি সামার ইয়ার্ন দিয়ে করেছি। আর এই যে পাতা, লিফের কাজটাও আমি সামার ইয়ার্ন দিয়ে করেছি, আর ফ্লাওয়ারের জন্য 5 প্লাই কটন বা বাটার ইয়ার্ন ইউজ করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো সুতা যে কোনো কালার দিয়েই কাজ করতে পারেন, তবে হুকটা সিলেক্ট করার ক্ষেত্রে একটু খেয়াল করবেন। আমি এখানে সামার ইয়ার্ন মোটা থিকনেসের সুতাটা ইউজ করেছি। আর এই যে আমার 2.5 mm হুক। তো চলুন টিউটোরিয়াল শুরু করি। প্রথমে আমি স্লিপ নট করে নিব। এরপর আমি চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। প্রথমে আমি বড় সাইজের যে ফুলের পাপড়িটা আছে যে এটার কাজ করব, তার জন্য আমি 12টি চেইন করে নিলাম। এখন আমি ফার্স্টের যে আমার চেইনটা আছে সেটা আমি স্কিপ করব। এরপর সেকেন্ড যে স্টিচ আছে সেখান থেকে সিঙ্গেল ক্রোশে করব 1 2, দুইটি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট দুইটি স্টিচে আমি দুইটি হাফ ডাবল ক্রোশে করব 1 দুইটি হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এর পরবর্তী দুইটি স্টিচে আমি দুইটি ডাবল ক্রোশে করব। নেক্সট 6 স্টিচ আমি 6 ডাবল ক্রোশে করব। 2 3 4 5 6। আমি 6টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি এই যে লাস্ট যে স্টিচটা আছে সেখানে ডাবল ক্রোশে করব 1 2 3
5 আমি লাস্ট স্টিচে 5টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি নেক্সট 6 স্টিচ 6 ডাবল ক্রোশে করব। 1 2 পরের 6টি স্টিচে 6টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 3 4 5 6 এরপর নেক্সট 2টি স্টিচে আমি 2টি হাফ ডাবল ক্রোশে করব। 6টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট 2টি স্টিচে আমি 2টি হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2 এরপর নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 আর এই যে একটা স্টিচ আমি স্কিপ করেছিলাম সেই স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে, টোটাল 3টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন আমি সেকেন্ড রাউন্ডের জন্য নেক্সট 2টি স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশে করব আবার। 1 2 2টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 2টি স্টিচে আবারও আমি 2টি হাফ ডাবল ক্রোশে করব। 1 2 2টি হাফ ডাবল ক্রোশে করলাম। এই যে নেক্সট রাউন্ডের শুরুতে 2টি সিঙ্গেল ক্রোশে 2টি হাফ ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমি পরের যে 6টি স্টিচ আছে এই 6টি স্টিচে 6টি সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 6 স্টিচ 6 সিঙ্গেল ক্রোশে করব, সরি 6 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 এরপর আমি এই যে শুরুতে আগের রাউন্ডে যে 5টি ডাবল ক্রোশে করেছিলাম নেক্সট 5 স্টিচ ইচ স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ আমার পরের 5টি স্টিচের প্রত্যেকটা স্টিচে 2টি করে ডাবল ক্রোশে করব। নেক্সট 5 স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ করছি, অর্থাৎ একটি স্টিচে 2টি করে ডাবল ক্রোশে করছি। টোটাল আমার স্টিচ হবে 10টি ডাবল ক্রোশে হবে। নেক্সট 5 স্টিচে 10টি ডাবল ক্রোশে করে নিব। নেক্সট 5 স্টিচ 10 ডাবল ক্রোশে করে নিলাম। ইচ স্টিচ 2 ডাবল ক্রোশে করেছি। এরপর আমি আবারও নেক্সট 6 স্টিচ 6 ডাবল ক্রোশে করব। 3 4 5 6 6টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে হাফ ডাবল ক্রোশে করব। পরে 2টি স্টিচে 2টি হাফ ডাবল ক্রোশে করে নিলাম।
এরপর নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব। পরের 3টি স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে করে নেব। 1 2 3। আমার এই রাউন্ড কমপ্লিট হয়ে গেল। থার্ড রাউন্ডের শুরুর আগে আমি এখানে তার জয়েন করে নিচ্ছি। তো আমি ওয়্যারটা অ্যাড করে নিচ্ছি এখানে। এরপর আমি নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 দুইটি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি হাফ ডাবল ক্রোশে করব দুইটি। নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশে করে নিব। নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশে করব। 1 2। এরপর আমি নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 স্টিচ 4 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট স্টিচে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ একটি স্টিচে দুইটি ডাবল ক্রোশে করে নিব। নেক্সট স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ করছি, একই স্টিচে দুইটি ডাবল ক্রোশে করে নিলাম। এই যে এরপর আমি নেক্সট 5 স্টিচ ট্রিপল ক্রোশে করব। ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ একটি স্টিচে দুইটি করে ট্রিপল ক্রোশে করব। নেক্সট 5 স্টিচ ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব, ইচ স্টিচ 2 ট্রিপল ক্রোশে। ট্রিপল ক্রোশে করার জন্য আমি 2 বার ইয়ার্ন ওভার করে নিব। এরপর 2টি করে লুপে টোটাল 3 বার ক্রোশে ইন করাবো। নেক্সট 5 স্টিচ each stitch triple crochet increase। এরপরে স্টিচে আমি আবারও ডাবল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ একই স্টিচে দুইটি ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। এই যে একটি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি দুইটি চেইন করব। এরপর একটি পিকট করে নিব। এই যে দুইটি লুপের থেকে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর নেক্সট স্টিচ আবারও সিঙ্গেল ক্রোশে করব। পরবর্তী স্টিচে আবারও ডাবল ক্রোশে ইনক্রিজ করব। নেক্সট স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ। এরপর এই যে ট্রিপল ক্রোশের কাজটুকু করব, অর্থাৎ নেক্সট 5 স্টিচ ইচ স্টিচ 2 ট্রিপল ক্রোশে বা ট্রিপল ক্রোশে ইনক্রিজ করে নিব।
নেক্সট 5 স্টিচ 10 ট্রিপল ক্রোশে করব। প্রত্যেকটা স্টিচে 2টি করে ট্রিপল ক্রোশে করব। এই যে আমি 5টি স্টিচে ট্রিপল ক্রোশে ইনক্রিজ করেছি। এরপর নেক্সট স্টিচে আমি আবারও ডাবল ক্রোশে ইনক্রিজ করব। নেক্সট স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করছি। 1 2 ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিলাম। এরপর আমি নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে করব। ইচ স্টিচ 1 ডাবল ক্রোশে। নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে করে নিচ্ছি। 2 3 4 এই যে নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে করলাম। এরপর আমি নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশে করব। এরপর 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব। পরের 2টি স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2 এরপর নেক্সট স্টিচের সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর সুতাটা কাট করে নিব। আপনারা এই যে তারটাকে ভেতর থেকে এনে একটি এই যে সুতাটাও ভেতরে নিয়ে এসে এভাবে করে নেবেন, তাহলে হচ্ছে আপনার এই অংশটা খুব টাইট হয়ে যাবে এবং খুলবে না। হ্যাঁ, তো এই যে বড় সাইজের যে পেটালটা আছে তার কাজ আমি সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমি মিডিলে যে এই যে মিডিলের যে পেটালটা আছে বা মিডল পাপড়ির কাজটা করব। মিডিলের পেটাল করার জন্য আমি শুরুতে স্লিপ নট নিয়ে নিব। এরপর আমি চেইন করব 1 2 3 4 5 6 7 7টি চেইন করে নিলাম।
এরপর একটি স্টিচ স্কিপ করে পরের স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব। টোটাল আমার 6টি সিঙ্গেল ক্রোশে হবে। নেক্সট 6 স্টিচ 6 সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। নেক্সট 6 স্টিচ 6 সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এরপর সেম স্টিচে আরও একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করছি। এরপর পরের যে 2টি স্টিচ আছে সেই 2টি স্টিচে আমি 2টি হাফ ডাবল ক্রোশে করব। 1 2 নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এখানে হাফ ডাবল ক্রোশে হবে। এরপর আমি নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব, অর্থাৎ 2 সিঙ্গেল ক্রোশে 2 হাফ ডাবল ক্রোশে 2 ডাবল ক্রোশে। এরপর এই যে মিডিলের যে স্টিচটা আছে, যে স্টিচটা আমি স্কিপ করেছিলাম, সেই স্টিচে 5 হাফ ডাবল ক্রোশে করে নিব। একই স্টিচে 5টি ডাবল ক্রোশে করে নিব। 5টি ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5। পাঁচটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব। 5টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর পরের 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নিব। এরপরের 2টি স্টিচে 2টি হাফ ডাবল ক্রোশে করব। পরবর্তী 2টি স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশে করব। তো আমার ফার্স্ট রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নেক্সট রাউন্ডের জন্য আবারও নেক্সট 2টি স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2 2টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট 2 স্টিচ আমি 2 হাফ ডাবল ক্রোশে করব। 1 2 হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করব। 1 2 3 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 4 স্টিচ, ইচ স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ প্রত্যেকটা স্টিচে 2টি করে ডাবল ক্রোশে করব। নেক্সট 4 স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। 2 3 4। নেক্সট 4 স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিলাম। এরপর আমি আবারও নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করব। নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে 1 2 3। নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি নেক্সট 2 স্টিচ হাফ ডাবল ক্রোশে করব।
এবং লাস্ট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব 1 2। এরপর আমি থার্ড রাউন্ডের কাজ করব। থার্ড রাউন্ডের কাজের জন্য আমি নেক্সট 2টি স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। থার্ড রাউন্ডের শুরুতে আমি নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। ফার্স্ট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশে করব 1 2। এরপর নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব 1 2 2 ডাবল ক্রোশে করলাম। এরপর নেক্সট স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ করব 1 2, অর্থাৎ নেক্সট স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নিলাম একটি স্টিচে। এরপর আমি নেক্সট 6 স্টিচ ডাবল ক্রোশে ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব। পরের 6টি স্টিচে প্রত্যেকটা স্টিচে 2টি করে ট্রিপল ক্রোশে করব। টোটাল ট্রিপল ক্রোশে হবে 12টি। নেক্সট 6 স্টিচ ইচ স্টিচ ট্রিপল ক্রোশে ইনক্রিজ করে নিচ্ছি। নেক্সট 6 স্টিচ ইচ স্টিচ 2 ট্রিপল ক্রোশে করে নিলাম। এরপরে স্টিচে আমি আবারও ডাবল ক্রোশে ইনক্রিজ করব। ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিচ্ছি। এরপর নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব 1 2। এরপর নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশে করব 1 2। নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব 1 2। এরপর আমি নেক্সট 2টি স্টিচে থেকে 2টি লুপ নিব এবং 3টি লুপের ভেতর একবারে কুশি ইন করাবো। এরপর 2টি চেইন করে সুতাটা কাট করে নিব। তো আমার 2টি আলাদা সাইজের পেটালের কাজ কমপ্লিট হয়ে গেল, বড় এবং মাঝারি। এখন আমি সবচেয়ে ছোট যে পেটালটা আছে সেই পেটালের কাজ করব। এই যে এই স্মল পেটালের কাজের জন্য আমি একইভাবে চেইন করে নিব 7টি। তো এই যে প্রথমে আমি স্লিপ নট করে নিচ্ছি, এরপর 7 চেইন করে নিব। চেইন করব 1 2 3 4 5 6 7 চেইন করে নিয়েছি। এখন একটি চেইন স্কিপ করে নেক্সট 6 স্টিচ 6 সিঙ্গেল ক্রোশে করব।
6 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর সেম স্টিচে আমি আরও একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপরে দুইটি স্টিচে আমি দুইটি হাফ ডাবল ক্রোশে করব, 1 2। নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব, 1 2। দুইটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর এই যে মিডিলে যে স্টিচটা আছে যেটা আমি স্কিপ করেছিলাম সেই মিডিল স্টিচে 5 ডাবল ক্রোশে করব। একই স্টিচে 5টি ডাবল ক্রোশে করে নেব, 1 2 3 4 5। এরপর নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব, নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করে নিচ্ছি, 1 2। এরপর আমি নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশে করব, 1 2। দেন লাস্ট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব, 1 2। এখন আমি সেকেন্ড রাউন্ডের কাজ করব। সেকেন্ড রাউন্ডের জন্য আমি ফার্স্ট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করে নিব, 1 2। এরপর নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশে করব, 1 2। পরের দুইটি স্টিচে দুইটি ডাবল ক্রোশে করব, 1 2। নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ করব, নেক্সট স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ করছি। এরপর নেক্সট 4 স্টিচ ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব, নেক্সট 4 স্টিচ ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ টোটাল ট্রিপল ক্রোশে হবে 8টি। নেক্সট 4th স্টিচ ট্রিপল ক্রোশে ইনক্রিজ, এরপর নেক্সট স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ করব, একই স্টিচে দুইটি ডাবল ক্রোশে হবে। নেক্সট স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিচ্ছি। এরপর লাস্ট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব, 1 2। নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশে করব, 1 2।
এরপর লাস্ট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর নেক্সট স্টিচের সাথে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে বেশ কিছু চেইন করে নিলাম। এখন আমি একটি ম্যাজিক রিং করে নিচ্ছি। এরপর একটি চেইন করে নিলাম। এখন এই রিংয়ের ভেতর একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর চেইন করব 1 2, এটিকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এই রিংয়ের ভেতর আরও 11টি ডাবল ক্রোশে করব। টোটাল আমার ডাবল ক্রোশে হবে 12। রিংয়ে আমি 11 ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর আমি ফার্স্ট যে 2টি চেইন করেছিলাম সেকেন্ড চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। আমার টোটাল 12টি ডাবল ক্রোশে আছে। এরপর আমি 2টি চেইন করে নিব এবং নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এটিকে আমি একটি ডাবল ক্রোশে টুগেদার হিসেবে কাউন্ট করব। এরপর নেক্সট 2 স্টিচ 2 ডিসি টুগেদার করব, অর্থাৎ 2টি ডাবল ক্রোশে একসাথে করব। নেক্সট 2 স্টিচ 2 ডিসি টুগেদার। নেক্সট 2 স্টিচ 2 ডিসি টুগেদার। এইভাবে আমি টোটাল 6 বার করে নিব। যেহেতু আমার 12টি ডাবল ক্রোশে আছে, টোটাল আমার 6 বার হবে 2 ডিসি টুগেদার। তো আমি 6 টাইমস 2 ডিসি টুগেদার করে নিচ্ছি। এরপর আমি ফার্স্ট যে ডাবল ক্রোশে করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর একটি চেইন করে সুতাটা কাট করে নিব। এই যে এটাকে আমি ফুলের একদম মাঝে ইউজ করব, আর এক্সট্রা সুতাগুলো আমি ভেতরে ঢুকিয়ে নিচ্ছি। এখন এই যে আমি এক্সট্রা চেইন করে নিয়েছি, এই চেইনের ভেতর আমার স্মল সাইজের যে পেটালগুলো আছে সবগুলো পেটাল ঢুকিয়ে নিব এবং মিডিল সাইজের পেটালগুলো ঢুকিয়ে নিব। এই যে আপনারা যেভাবে সুবিধা হয় সেভাবে এটার ভেতর সবগুলো মিডিল সাইজ এবং স্মল সাইজের পেটালগুলো একত্রে ঢুকিয়ে নেবেন। আমি একটা করে দেখাচ্ছি। যে একইভাবে বাকি সবগুলো করে নিতে হবে, যতগুলো আছে আর কি।
মাঝারি সাইজের এবং ছোট সাইজের যে পেটালগুলো আছে সবগুলো পেটাল এই চেইনগুলোর ভেতরে এভাবে অ্যাড করে নিব। এখন আমি ফুলের এই যে নিচের যে অংশটা আছে এই অংশের কাজ করব। তার জন্য প্রথমে আমি একটি ম্যাজিক রিং করে নিচ্ছি। এরপর এই রিংয়ের ভেতর একটি চেইন করে নিলাম। একটি চেইন করার পর এই রিংয়ে আমি সিঙ্গেল ক্রোশে করব। টোটাল 5টি সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2 3 4 5। 5টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আমি একটি চেইন করে নিব এবং প্রত্যেকটা স্টিচে অর্থাৎ 5 স্টিচে আমি প্রতি স্টিচেই সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ একটি স্টিচে 2টি করে সিঙ্গেল ক্রোশে করে নেব। এই রাউন্ডে আমার টোটাল সিঙ্গেল ক্রোশে হবে 10টি। তো আমি 5 স্টিচ ইচ স্টিচ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করে নিচ্ছি। টোটাল আমার সিঙ্গেল ক্রোশে হবে 10। এরপর আমি ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। থার্ড রাউন্ডের জন্য একটি চেইন করে নিচ্ছি এবং নেক্সট স্টিচে আমি সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। নেক্সট স্টিচে ইনক্রিজ করলাম। পরের যে স্টিচ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এর পরের স্টিচে আমি আবারও সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ একটি স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ হবে এবং পরের স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে হবে, তারপরের স্টিচে আবারও সিঙ্গেল ক্রোশে হবে। এই রাউন্ডে আমার টোটাল সিঙ্গেল ক্রোশে হবে 15টি। তো আমি সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ, সিঙ্গেল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ, সিঙ্গেল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ, সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর আমি ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এই রাউন্ডে আমার টোটাল সিঙ্গেল ক্রোশে হয়েছে 15টি। এখন আমি নেক্সট রাউন্ডে এই 15টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরও 15টি সিঙ্গেল ক্রোশে করে নিব। প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। প্রতি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এখন ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপর একটি চেইন করে নিব এবং সেম প্যাটার্ন ফলো করে আরও 2টি রাউন্ড করব। 2টি রাউন্ড 15টি করে সিঙ্গেল ক্রোশে করব। এই যে আমি আরও 2টি রাউন্ড করে নিয়েছি।
এরপর আমি একটি চেইন করে নিব এবং নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে করব একটি, পরের স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব, পরবর্তী স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব, এরপর আমি একটি চেইন করে কাজটি উল্টে নিব। এরপর আমি সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব, নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে করব, এরপরের স্টিচে আমি আবারও সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব, নেক্সট স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে করব, ওয়ান চেইন করব, নেক্সট 6 স্টিচ 6 সিঙ্গেল ক্রোশে করে নিব, 1 2 3 4 5 6। এরপর আমি একটি চেইন করব, কাজটি উল্টে নিলাম। এরপর ফার্স্ট স্টিচ স্কিপ করে আমি 5 সিঙ্গেল ক্রোশে করে নিব, 2 3 4 5, ওয়ান চেইন করে নিব, ফার্স্ট স্টিচ স্কিপ করে 4 সিঙ্গেল ক্রোশে করব, 2 3 4, ওয়ান চেইন করব, ফার্স্ট স্টিচ স্কিপ করে 3 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3, ওয়ান চেইন করব, ফার্স্ট স্টিচ স্কিপ করে 2 সিঙ্গেল ক্রোশে করব, 1 2, এরপর ওয়ান চেইন করব, 2 সিঙ্গেল ক্রোশে টুগেদার করব। এই যে 3টি লুপে একবারে ক্রোশে ইন করাবো, এরপর চেইন করে নেব 1 2 3, এরপর আমি সুতাটা কাট করে নেব। এরপর আমি আবারও স্লিপ নট করে নিচ্ছি। এরপর এই যে স্টিচটা আছে যেখানে আমি লাস্ট সিঙ্গেল ক্রোশে করেছিলাম, এখানে আমি সুতাটা জয়েন করে নিব স্লিপ স্টিচ দিয়ে। স্লিপ স্টিচ দিয়ে সুতাটা জয়েন করে নিলাম। এরপর একটি চেইন করব এবং নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে করব, পরের স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করলাম, এরপরে স্টিচে আবারও সিঙ্গেল ক্রোশে করব, ওয়ান চেইন করে কাজটি উল্টে নিলাম। এরপর আমি ফার্স্ট স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব, সেকেন্ড স্টিচে সিঙ্গেল ক্রোশে করব, থার্ড স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব, ফোর্থ স্টিচে সিঙ্গেল ক্রোশে করব। টোটাল আমার স্টিচ হলো 6টি। এরপর আমি একটি চেইন করব, কাজটি উল্টে নিব এবং নেক্সট 6 স্টিচ 6 সিঙ্গেল ক্রোশে করে নিব, 1 2 3 4 5 6। এরপর আমি ওয়ান চেইন করে কাজটি উল্টে নিলাম, একটি স্টিচ স্কিপ করে পরের 5টি স্টিচে 5টি সিঙ্গেল ক্রোশে করে নেব, 2 3 4 5, ওয়ান চেইন করব, ওয়ান স্টিচ স্কিপ করে নেক্সট 4 স্টিচ 4 সিঙ্গেল ক্রোশে করে নিব, 2 3 4,
1 চেইন করব, 1 স্টিচ স্কিপ করব, নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3, 1 চেইন করব, 1 স্টিচ স্কিপ করব, নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করে নেব। 1 চেইন করব, 2 সিঙ্গেল ক্রোশে টুগেদার করে নিব। এরপর আমি 2 চেইন করব, 1 2 3 চেইন করার পর সুতাটা কাট করে নিব। এই যে আমার ফ্লাওয়ারের নিচের অংশের কাজ কমপ্লিট হয়ে গেছে। একইভাবে আমি বাকি অংশটুকুরও কাজ শেষ করে নিব। এই যে আমার সম্পূর্ণ অংশের কাজ শেষ। দেখতে পাচ্ছেন আউটলুকটা কেমন হয়েছে। এখন আমি লিভসের কাজ করব। তো লিফ করার জন্য প্রথমে আমি স্লিপ নট করে নিব। এরপর হচ্ছে আমি চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 আমি টোটাল 16টি চেইন করে নিয়েছি। এরপর ফার্স্ট চেইনটা স্কিপ করে সেকেন্ড চেইনে আমি সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট স্টিচেও বা নেক্সট চেইনেও আমি আরও একটি সিঙ্গেল ক্রোশে করব। টোটাল 2টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি হাফ ডাবল ক্রোশে করব 2টি 1 2 2টি হাফ ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করে নিচ্ছি 1 2 2টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি ডাবল ক্রোশে এরপর আমি ট্রিপল ক্রোশে করছি 2টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি 2টি ট্রিপল ক্রোশে করে নিব। এরপর আমি নেক্সট স্টিচে ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ একই স্টিচে 2টি ট্রিপল ক্রোশে করে নেব। পরবর্তী স্টিচেও আমি 2টি ট্রিপল ক্রোশে করব। সেম স্টিচে আরও একটি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। এরপরে স্টিচে আমি একটি ট্রিপল ক্রোশে করব। নেক্সট স্টিচে আরও একটি ট্রিপল ক্রোশে করব। এরপরে স্টিচে আমি ডাবল ক্রোশে করব। নেক্সট স্টিচেও ডাবল ক্রোশে করব। এরপর এই যে আমার একটি স্টিচ বাদ আছে, সেই স্টিচে আমি একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই স্টিচে একটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি এখানে তারটা জয়েন করে নিব। এরপর সেম স্টিচে আমি আরও 2টি ডাবল ক্রোশে করব। একই স্টিচে আমি আরও 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। অর্থাৎ লাস্ট স্টিচটাতে আমি টোটাল 3 ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর নেক্সট স্টিচে আমি আবারও ডাবল ক্রোশে করে নিব 2টি। নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব।
নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 2 স্টিচ 2 ট্রিপল ক্রোশে করব। নেক্সট 2 স্টিচ 2 ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। এরপরে নেক্সট 2 স্টিচ ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ একটি স্টিচে 2টি করে ট্রিপল ক্রোশে করব। তো নেক্সট 2 স্টিচ ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব। এরপরে 2টি স্টিচে আবারও 2টি ট্রিপল ক্রোশে করব। 1 2। এরপরে 2টি স্টিচে আবারও আমি 2টি ডাবল ক্রোশে করব। 1 2। নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশে করব। নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপরে লাস্ট 2টি স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশে করে নেব। 1 2। এই যে 2টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি 2 চেইন করে নিব। 1 2। 2 চেইন করে নেওয়ার পর আমি যে স্টিচটা যেখানে স্কিপ করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর আমি আবারও 2 চেইন করব, নেক্সট স্টিচে স্লিপ স্টিচ দিব, আবারও 2 চেইন, নেক্সট স্টিচ স্লিপ স্টিচ, 2 চেইন স্লিপ স্টিচ, 2 চেইন স্লিপ স্টিচ, এইভাবে মিডলের আগের স্টিচ পর্যন্ত কাজটা করে নিব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা বিগিনার্স আছেন, নতুন ক্রোশেট শিখতে যাচ্ছেন, বেসিক স্টিচগুলো এখনও আয়ত্তে আনতে পারেনি, তারা চাইলে আমার বেসিক ক্রোশেটের বেশ কিছু স্টিচের টিউটোরিয়াল দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারেন। আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে। আর আপনাদের যে কোনো ভিডিও খুব সহজে খুঁজে পেতে আপনারা প্লেলিস্ট চেক করতে পারেন। আর প্লিজ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি 2টি করে চেইন করছি এবং একটি করে স্লিপ স্টিচ করছি। নেক্সট স্টিচে 2 চেইন স্লিপ স্টিচ, 2 চেইন। এরপর এই যে আমি মিডিলের আগের স্টিচ পর্যন্ত করে নিয়েছি। মিডিলে যে 3টি সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার মধ্যে মিডিল যে সিঙ্গেল ক্রোশেটা আছে সেখানে আমি একটু খেয়াল করে দেখুন, এখন আমি মিডিলের যে স্টিচটা আছে, মিডিলের 3টি স্টিচের মাঝের যে স্টিচটা আছে সেই স্টিচে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি 2টি চেইন করব
এই যে মিডল স্টিচে সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর 2টি চেইন করব এবং একটি পিকট করে নিব। 2 চেইনের পিকট করে নিচ্ছি। এরপর নেক্সট স্টিচে আমি আবারও স্লিপ স্টিচ দিয়ে নিব। মিডলের 3টি স্টিচের নেক্সট স্টিচে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর আবারও 2 চেইন করব এবং একটি স্লিপ স্টিচ দিব। 2 চেইন স্লিপ স্টিচ, 2 চেইন নেক্সট স্টিচ স্লিপ স্টিচ, 2 চেইন নেক্সট স্টিচ স্লিপ স্টিচ, এইভাবে আমি একদম লাস্ট পর্যন্ত করে নিব। আবার আমি 2 চেইন করে স্লিপ স্টিচ করে নিচ্ছি। 2 চেইন স্লিপ স্টিচ, স্লিপ স্টিচ, এরপর আমি একটি 2 সিঙ্গেল ক্রোশে টুগেদার করে নিব। এরপর ব্যাক সাইডে একটি চেইন করে সুতাটা কাট করে নিব এবং একটি গিট দিয়ে নিব। এভাবে আটকে দেওয়ার পর তাহলে সুতাটা আর খুলে আসবে না। তো আমাদের লিফ এর অংশ তৈরি হয়ে গেছে, বা লিফটা আমরা তৈরি করে নিয়েছি। এই অংশে আপনারা এক্সট্রা সুতাটুকু এইভাবে পেঁচিয়ে নিতে পারেন। তো এই যে আমাদের লিফ তৈরি হয়ে গেছে। এখন আমরা এইভাবে একসাথে জয়েন করে বা লিপসগুলো যেরকম হয় সেরকম করে নিব। আপনাদের যার যেভাবে ভালো লাগে এগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেট করে নেবেন। এরপর এই অংশটা এভাবে পেঁচিয়ে নেবেন।
এখন আমাদের ফ্লাওয়ারগুলো জয়েন করার ফ্লাওয়ারের যে পেটালগুলো আছে এগুলো আমরা জয়েন করব। সবার আগে এই যে আমি একটা গোল মতো বানিয়েছিলাম সেটা মাঝখানে দিয়ে নিব। এই যে এভাবে দিয়ে নেওয়ার পর আমি এখানে বেশ খানিকটা গ্লু দিয়ে নিব। এখানে আসলে বোঝানোর কিছু নাই, আপনারা একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে কাজটা করছি, তাহলে নিজেরাই করতে পারবেন। মাঝের অংশটা এভাবে সেট করে নেবেন, তাহলে আসলে জিনিসটা দেখতে ভালো লাগবে। সবচেয়ে ছোট সাইজের যে পাপড়িগুলো আছে সেইগুলো আগে জুড়ে নিতে হবে, এরপর মাঝারি সাইজের পাপড়িগুলো জুড়ে নেবেন এবং সবার শেষে বড় সাইজের যে পাপড়িগুলো আছে সেগুলো জুড়তে হবে। এই যে দুই সাইডে আমি একটু আঠা দিয়ে জয়েন করে নিব। এরপর আমি মাঝারি সাইজের যেই পাপড়িগুলো আছে সেগুলো জুড়ে দিব একটার সাথে আরেকটা। এখন আমি আমার বড় সাইজের যে পাপড়িগুলো আছে সেইগুলো জুড়ে দিচ্ছি। এই অংশের কাজটা আপনাদের পছন্দ মতো করতে পারেন, যার যেভাবে সেট করলে জিনিসটা ভালো লাগবে সে সেভাবে করে নিতে পারেন। তো আমার সম্পূর্ণ অংশের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে সুতা দিয়ে সম্পূর্ণ অংশটা পেঁচিয়ে নিব যেন জিনিসটা শক্ত মতনভাবে আটকে থাকে।
এই যে আমার সুতাটা আমি সম্পূর্ণ অংশে পেঁচিয়ে নিয়েছি। এখন আমি ফ্লাওয়ারের যে নিচের অংশটা এটা এখানে আটকে দেব ভালো করে। আপনারা চাইলে এখানে একটু গ্লু ইউজ করতে পারেন, না করলেও হয়, এটা এমনিতেই শক্ত হয়ে আটকে থাকবে। তো এই যে আমার ফুলের আউটলুক, ফাইনাল লুক এটা। আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো কালারের এই ফুলগুলো টিউটোরিয়াল বাসায় ট্রাই করতে পারেন। আর যেহেতু আমি একদম স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করেছি, মনে হয় না কোথাও কোনো অসুবিধা হবে। তবু যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।